ওয়েলকাম করছি বাংলা দ্বিতীয় পত্রের আরো একটা নতুন ক্লাসে। এই ক্লাসে আমরা আলোচনা করব 2 নম্বর প্রশ্নের ক নিয়ে। 2 নম্বর প্রশ্নের তোমার এই টাইপের প্রশ্ন মানে বড় প্রশ্ন থেকে থাকে। আজকে আমরা আলোচনা করব সত্য বিধান বলতে কি বুঝো বা সত্য বিধানের 5টা সূত্র লেখো। সো এখানে হচ্ছে তোমরা যদি কেউ 2 নম্বর প্রশ্নের ক উত্তর করো তাহলে তোমাকে এসব পড়তেই হবে, 6-7টা তোমাকে পড়তেই হবে। আর এই সত্য বিধান এটাও একটা গুরুত্বপূর্ণ টপিক। কেউ যদি পড়ো তাহলে এই 5টা নিয়ম পড়লেই তোমার হচ্ছে হয়ে যাবে। ঠিক আছে, ওকে। প্রথমে বলা হয়েছে যে সত্যবিধান বলতে কি বুঝো, তো আমাদের হচ্ছে সংজ্ঞা দিতে হবে। যেমন যে রীতি অনুসারে তৎসম শব্দের বানানে মূর্ধন্য স ব্যবহার হয় তাকে সত্যবিধান বলে। যে রীতি অনুসারে তৎসম শব্দের বানানে মূর্ধন্য স ব্যবহার হয় তাকে সত্যবিধান বলে। অর্থাৎ তৎসম শব্দের বানানে মূর্ধন্য স এর সঠিক ব্যবহারের নিয়মই সত্যবিধান। ঠিক আছে, আর সত্যবিধানে সবসময় মূর্ধন্য সয় হবে। নিচে সত্যবিধানের 5টা নিয়ম উল্লেখ করা হলো। এখানে সব থেকে সহজ 5টা নিয়ম দেওয়া হয়েছে। এই 5টা নিয়ম লিখে যদি তোমরা দিতে পারো 2-3টা করে উদাহরণ, তো এখান থেকে তোমরা 5-এ 5ই পেয়ে যাবা। ওকে, আর কেউ যদি হচ্ছে 2 নম্বর প্রশ্নের ক অ্যান্সার করো। এখানে বলা হয়েছে 1 নম্বর নিয়মে অর্থাৎ ক নম্বরে তৎসম শব্দের বানানে র, রি বা রিকারের পরে মূর্ধন্য স হয়। আমরা আবার লক্ষ্য করব যে সব হচ্ছে তৎসম বানান আছে, ওই তৎসম বানানের সাথে যদি হচ্ছে র, রি বা রিকার থাকে তাহলে সব সময় অর্থাৎ সব সময় মূর্ধন্য স হবে। যেমন ঋষি, কৃষি, এই যে রিকার আছে, রি আছে, তারপরে হচ্ছে মহিষী, এইগুলা হচ্ছে মূর্ধন্য স হবে। খ নম্বর নিয়মটা দেখবো। এখানে বলা হয়েছে অ আ ভিন্ন অন্য স্বরধ্বনি এবং ক ও র এর পরে দন্তেশ থাকলে মূর্ধন্য স হয়। অ আ আছে, এটা হচ্ছে ভিন্ন অন্য স্বরধ্বনি। ঠিক আছে, এবং এর পরে ক আর যদি র থাকে, এরপরে দন্তেশ যদি থাকে তাহলে হচ্ছে মূর্ধন্য স হবে। যেমন ভবিষ্যৎ, মুমূর্ষ, উষা, এইভাবে। ট ঠ এই দুটি মূর্ধন্য বর্ণের আগে যুক্ত দন্তেশ সর্বদা মূর্ধন্য স হবে। অর্থাৎ এই ট ঠর সাথে যে বর্ণগুলো যুক্ত থাকে, দন্তেশ যুক্ত থাকলে এটা সব সময় হচ্ছে মূর্ধন্য স হবে, কখনোই দন্তেশ হবে না। যেমন হচ্ছে কষ্ট, এই যে টর সাথে আছে এটা মূর্ধন্য স হবে। নষ্ট টর সাথে আছে এটা মূর্ধন্য স হবে। দুষ্ট, এই যে টর সাথে আছে। কাষ্ঠ, ওষ্ঠ, শ্রেষ্ঠ, তো এইগুলা হচ্ছে ট ঠর সাথে সবসময় মূর্ধন্য স হবে, কখনোই দন্তেশ হবে না আর কি। ওই দন্তেশ টা সবসময় হচ্ছে মূর্ধন্য স হবে। ঘ নম্বর নিয়মটা দেখব। ক খ প ফ এইসব বর্ণের আগে ই হ্রস্বইকার উ অর্থাৎ বিসর্গ যেটা থাকে আর কি, থাকলে সন্ধির ফলে বিসর্গের জায়গায় সর্বদা মূর্ধন্য স হবে। এইগুলা হচ্ছে সন্ধির মতো। সন্ধি তোমরা যেভাবে দেখে আসছো, যেমন পরিযোগকার, পরিষ্কার, তো এইগুলা হচ্ছে তোমার এই যে ক খ প ফ এসব বর্ণের আগে। ওকে, সেই সব বর্ণের আগে যদি হচ্ছে হ্রস্বইকার অর্থাৎ হিসি বা হস্যইকার এবং বিসর্গ যদি থাকে তাহলে সবসময় হচ্ছে মূর্ধন্য স হবে। যেমন এই যে পরি, এই যে প এর পরে দেখো হচ্ছে রয় হিসি আছে অর্থাৎ হ্রস্বইকার আছে, তো এইটা হচ্ছে মূর্ধন্য স হবে। পরিষ্কার, আবিষ্কার, তারপরে হচ্ছে এই যে নি আছে, হ্রস্বইকার আছে। নিষ্পাপ, দুষ্কর, চতুষ্পদ, এভাবে হচ্ছে মূর্ধন্য স হবে। ই কারান্ত এবং উ কারান্ত উপসর্গের পর কতগুলো ধাতুতে মূর্ধন্য স হয়। উপসর্গের সাথেও মাঝে মাঝে হচ্ছে মূর্ধন্য স হয়। যেমন অভিষেক, পরি, এই যে পরি একটা উপসর্গ, ঠিক আছে। এই পরিশোধ, অনু একটা উপসর্গ, অনুষঙ্গ, এই যে অনু একটা উপসর্গ, অনুষ্ঠান, এইভাবে হচ্ছে তোমার উপসর্গের সাথে মূর্ধন্য স হয়। তো এইভাবে যদি তোমরা 5টা নিয়ম লিখে দিতে পারো তাহলে এখান থেকে হচ্ছে তুমি 2-3টা করে উদাহরণ টানলে তাহলে 5-এ 5 মার্কই পাওয়া যাবে। আর আমরা হচ্ছে এরপরে ই কারের বানান, নত্ব বিধান, দেন হচ্ছে উকারের বানান, এইসব কিছু নিয়ে আমরা হচ্ছে পর্যায়ক্রমে ভিডিও আপলোড করব বাংলা সেকেন্ড পেপারে। তো এই ছিল তোমাদের ছোট্ট খাটো একটা ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাটনটি অল করে দিবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।